কি দেওয়া আছে কথা বলছে যে দেখো যে এ ও বি পরস্পরকে নিচে তাহলে এই দুইটা সেলের মধ্যে কমন আছে কি সি কমন তো দুইটা সেলের মধ্যে যদি কোনো কিছু কমন না থাকে তখন এদেরকে বলা হয় নিচে রাইট এ ও বি পরস্পর ওরা কি নিচে না নিচে স্যার এটা কি লিখছেন পরস্পর নিশ্চিত নিশ্চিত মানে কি জিনিস স্যার দুইটা সেলের মধ্যে যদি কমন কিছু না থাকে তখন এটাকে নিশ্চিত কোশ্চেন 9 এর এবার ক নাম্বারে তোমরা এই যে এখানে এই কি জায়গায় এমও এম এটা এখন করে যে 9 এর ক নাম্বার কারেকশন করছো সেটা কারেকশন করো ঠিক করে আমাকে এই শীতে স্যার দিলে ভালো লেখে নাও 5 মিনিট দাঁড়াতে আসুন ঘড়ি আছে কটা শিখতে আসলে দুটোতে আমার আসলে এটা
দাঁড়া দেখতেছি তুমি কাজ করো কাজ দিছি কাজ করো কাজ করবে কাজ শেষ দেখুন বুঝছো হ্যাঁ স্যার জানি কাজ পরে রাখো মানুষ সেবে কত দিকে দিছে না সেটা নিয়ে সেটা চলো খেলা চলো মাঠে খাতে হাতে হাতে হেঁটে করে খেলতে Goodbye. আমি জানি আমি দেখেছি চেষ্টা করেছি ইউনিয়ন করছে কেন ইংলিশ সেকশন করতে হবে ফোন নাম্বার বলে এম কত আসে এম হচ্ছে কি হবে মৌলিক সংখ্যা হবে এবং 6 থেকে ছোট তাহলে ওরা কারা 2 3 5 আর এম হচ্ছে তাহলে এদের মধ্যে কমন আছে দুই তার মানে এটা কি না টাকা সেট না টাকা সেট হলে কি নিশ্চিত সেট হয় সুতরাং এম ও এন পরস্পর কি নয় নিশ্চিত সেট হয় আচ্ছা যেগুলাকে সেট গঠনগত দুইতে প্রকাশ করতে বলছে ওগুলা পারছো ওগুলা করতে চেষ্টা করছিলা এই সব শেষ আর এই যে পোস্ট যেগুলো সমস্যা রয়েছে সব করে বলতে পারছি বুঝলে তুই ভালো হয়ে দেখো কোশ্চেন নাম্বার 5 দেখো 5 এর ভালো হয়ে গেছি 5 এর কোন নাম্বার দেখো সবাই এ ও বি যথাক্রমে 35 এবং 45 এর সকল গুণনীয়কের সেটের সেট নির্ণয় করো এ হচ্ছে 35 এর কি গুণনীয় আর বি হলো 45 এর গুণনীয় তাহলে 35 এর গুণনীয়কগুলো কি কি গুণনীয়ক বা উৎপাদক 1
সমূহের সেট সেট আকার প্রকাশ করলে কত হবে 35 কত দিয়ে ভাগ করা যায় 1 দিয়ে যায় 5 দিয়ে যায় 5 দিয়ে যায় 7 দিয়ে যায় 7 দিয়ে যায় আর কি 35 দিয়ে ভাগ করা যায় আর মাঝখানে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না বসো রাশিদ বসো Forty-five এর গুণনীয়ক সময় সেট কত হবে কত দিয়ে ভাগ যায় 1 3 5 1 দিয়ে যায় 3 দিয়ে যায় 5 দিয়ে যায় তারপরে 6 দিয়ে যায় 9 দিয়ে যায় তারপরে 15 গুড নেক্সট তারপরে হচ্ছে কত 45 এখন বলছে এটা কি বের করতে বলছে ছেড়ে বের করতে বলছে এখন 35 এর গুণনীয়কের সমূহের সেট হচ্ছে হলো কি প্রশ্ন বলা আছে a তাহলে 1 5 7 আর হচ্ছে 35 এটা হচ্ছে a আর b হচ্ছে কত 1 3 5 9 15 এরপর হচ্ছে 45 এখন বের করতে বলছে কি ইন্টারসেকশন বের করতে বলছে কমনটা নিতে হবে ওয়ান থাকে 5 থাকে আর কত আর থাকে 1 আর 5 দেখো 26 এর ক নাম্বার দেখো 26 এর ক এর আনসার কত হবে অসীম ছেলে গুড পড়া দেখি 26 এর ক এই থাকবে 26 এর ক ঠিক আছে ওয়ান থেকে মাইনাসের সব এখানে কিন্তু z বলছে কি বলছে পূর্ণ সংখ্যা সো কোশ্চেন নাম্বার 26 x minus 1 0 1 আচ্ছা তানভীর একটা মতামত দিছি দেখি আমরা তার মতামত ঠিক আছে কিনা সেটা চেক করব তা আমরা জানি কি z হচ্ছে কি যেটা হচ্ছে -3 -2 -1 0 1 2 3 ডট ডট তাই না ঠিক আছে তো আমরা যে কোনো একটা পার্সেন্ট করতে পারি প্রথমে
হচ্ছে হলো যে পাঁচ থেকে আমরা হচ্ছে 0 দিয়ে শুরু করি যে x 0 হলে x স্কয়ার কত জিরো জিরো x স্কয়ার 0 আসে তো কি হওয়ার কথা 4 থেকে কি ছোট হওয়ার কথা ছোট এই কথা ঠিক সপ্তম হয়। তারপরে x এর ভ্যালু যদি 1 হয় তাহলে কি হচ্ছে x স্কয়ার কত 1 যেটা কি সপ্তম সত্য x যদি 2 হয় x স্কয়ার কত এটা ফোর সপ্তম মানে 4 তার মানে এটা কি না 4 এর বড় 4 থেকে ছোট না তারপরে চাপ দেওয়ার দরকার আছে আরো দিতে হবে 3 দিলে না ছোট বলছে তার দরকার নাই তো মানে প্লাসের দিকে x স্কয়ার কত হয় 9 হয় এটা কি 4 থেকে ছোট না বড় হয়ে যায় তাহলে প্লাসের দিকে আর যাবো এখানে একটা ডট ডট দিলাম প্লাসের দিকে আছে এবার কিছু মাইনাসের দিকে চেক করি যদি x -1 যদি হয় প্লাস x স্কয়ার কত হয় +1 যেটা কি 4 থেকে ছোট -1 পর্যন্ত তার -1 হবে -2 যদি হয় প্লাস x স্কয়ার কত ফোর 4 সেটা কি 4 এর থেকে ছোট ছোট এটা 4 আর যদি x যদি -3 হয় তাহলে x স্কয়ার কি +9 যেটাও কি তাহলে কোন কোন মানগুলো মানতেছে সুতরাং b কত কোন কোন মানগুলো এই শর্ত মানতেছে যেটা স্কয়ার করলে 4 এর থেকে ছোট হবে এটা 1 0 -1 0 1 -1 0 তারপর হচ্ছে হলো কি 1 এখানে আমরা ডট ডট দিব মানে এর মান আছে তাহলে এটা কি সসীম সেট না অসীম সেট ফসিলসে সসীম যেটা শেষ হয়ে গেছে যার সদস্য সংখ্যা আমরা গুনতে পারি এবার তোমরা একটা পরেটা লেখা হয়ে গেল শেষ x এলিমেন্ট হচ্ছে হলো z এবং x স্কয়ার less than or equal 9 So -3 -2 -1 0 1 2 মাইনাস -3 -2 -1 0 1 2 3 ভেরি গুড ভেঙে ভেঙে দেখাও
ডটেড লাইন দিলে দুইটা দিবে কয়টা green, green, green. কে যারে স্যার বন্ধু দিকে দেখাচ্ছে কেন ঘুরে ঘুরে দুজন কাছাকাছি নাকি স্যার -2 -2 -1 0 1 2 দেখো সেটা দেখো যেখানে ইকুয়াল হবে সেখানে শুধু ইকুয়াল হবে যেমন ইলেকশনে লেখা থাকে 1,9 এর কি না লেস দেন ইকুয়াল ইকুয়াল দেখাতে হবে শুধু 1 লেখা 1,9 থেকে ছোট আর যেটা ইকুয়াল শুধু ইকুয়াল লেখা এখানে ইকুয়াল দেওয়ার দরকার নেই আমাদের হচ্ছে ইকুয়াল অথবা কি লেস দেন একটা হইলে কিন্তু এখানে তো লেস দেন ইকুয়াল না আর যেটা ইকুয়াল শুধু সেটা ইকুয়াল বুঝছি না এখানে মাইনাসটা একটু বড় করে দিই আর ঠিক করতে হবে এখন পরীক্ষায় যদি এমসিকিউ আসে হ্যাঁ তোমরা এমসিকিউ তে দ্রুত এটা করতে পারবা সেটা হচ্ছে হলো যে এরকম দেওয়া আছে এক্স এক্স এলিমেন্টস হচ্ছে জেড এবং দিলে মনে করো এক্স স্কোয়ার লেস দেন দিল 45 তো 45 কে রুট করলে কত হয় দেখো তো 10 মিনিট 10 মিনিট নিয়ে 6 তার মানে হচ্ছে যে -6 থেকে +6 হবে -6 -5 -4 -3 -2 -1 0 1 2 3 4 5 বুঝছি এটা হচ্ছে শর্টকাটে করার নিয়ম বর্গমূল করব করে বলছে কি 6.5 এর ছোট পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা হলে তো সহজ স্বাভাবিক সংখ্যা হলে তো কত হবে 1 থেকে 6 পর্যন্ত ওই পূর্ণ সংখ্যা যদি হয় বুঝেছি যেমন দেখো তোমাদের একটা আগে কি ছিল যে x স্কয়ার লেস দেন ইকুয়াল 9 ছিল না 9 কে রুট করলে কত হয় 3 তো এখানে ইকুয়াল আছে মানে -3 থেকে +3 এর মাঝখানে সবগুলো -3 -2 প্রথমটা কি ছিল x স্কয়ার লেস দেন কি 4 4 কে রুট করলে কত 2 তো এখানে ইকুয়াল ছিল না 2 এর চেয়ে ছোট তাহলে -2 আর +2 এর মাঝখানে কত আছে -1 0 1 বুঝেছি একটু আবার এটা বুঝে দিতে পারবো ওই যে এখানে যে সংখ্যাটা আছে এটা বর্গমূল করছো বুঝে কত বর্গমূল কত দশমিক নিলে তো 6.7 6 তার মানে 6 এর চেয়ে ছোট এই জন্য -6 থেকে +6 কে যেতে হবে পয়েন্ট আর হবে না কোন সংখ্যা না পয়েন্টটা বাদ দেবে তাহলে এবার সবাই বলো যদি এরকম দেয় যে x এলিমেন্ট z এবং x স্কয়ার লেস দেন হচ্ছে 20 কত হবে এটা বলো So -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4. মাইনাস পুরোবে কত পাবে -4 থেকে প্লাস করতে So গেলে -4 So minus -3, -4 -3 -1 0 1 2 3 4 সো এই এমসিকিউ আসলে কিন্তু অনেক বুদ্ধি নিয়ে লাগবে তোমরা কিন্তু 20 সেকেন্ডের মধ্যে ইনশাআল্লাহ বৃত্ত দ্বারা সব করে দিতে পারবে যেমন যদি এরকম দেয় যে x এলিমেন্টস হচ্ছে হলো z এবং দিলে হচ্ছে x স্কয়ার লেস দেন অর ইকুয়াল 25 এবার কথা স্যার +5 থেকে -5 থেকে +5 করব ভেরি গুড -5 -4 -3 -2 -1 0 1 2 3 4 8 5 কারণ এখানে 25 কে বর্গমূল করলে 5 হয় ওরা বলছে 5 পাওয়া হবে যদি এটা লেস দেন থাকতো
এটা 4 তো 4 তাহলে -4 থেকে প্লাস পর্যন্ত বুঝেছেন? লাগছে দেখো দেখো সবই ওরা যে বলছে সবগুলো জি কেন? দিবা বসে থাকা কি করবো মুড়ি খাবা লিলিং ডিসকাস আমার স্যার এই শীটটা কি ফটোকপি করে নেবো স্যার না না এটা আছে তো আমি খুঁজে পাচ্ছি না পরে কালকে দেওয়ার চেষ্টা করব শেষ লেখা স্যার নিচে না বসে এবার আসি যে তালিকা পদ্ধতি যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা কিভাবে সেট গঠন পদ্ধতি দিয়ে প্রকাশ করতে পারি যেমন 3 এর পর আমরা খুবই সহজ দিয়েছে কত হবে 3 এর পর -3 -2 -1 0 1 এবং এখানে মজার বিষয় হচ্ছে যে তিনটেই কিন্তু কি মানে এই ধরনের ক্ষেত্রে যখন তালিকা পদ্ধতি দেওয়া থাকে এখান থেকে সেট গঠন করতে বলে এটা এক একজনের আনসার এক এক রকম হতে পারে তবে সবগুলাই হচ্ছে সঠিক সবগুলাই সঠিক মানে কি যে কেউ যদি বলে যে ভাই আমাকে দোয়া করে দেন দোয়া তো এরকম করে না যাও দিলাম দোয়া করেই খালি ভিক্ষা করি তো এই দোয়া তো আর দরকার নেই আছে দোয়া তো দিলাম দোয়া করে খালি কি ভিক্ষা করি তো দোয়া করতে হবে এখন বললো যে এখন দোয়া করে দে আল্লাহ তোর হেদায়েত দান করুক আরেকজনের দোয়া আছে বললো যে আল্লাহ তোর জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে দাখিল করুক ঠিক আছে তারপরে হচ্ছে হলো যে এই আরেকজন দোয়া করে দিল আল্লাহ তোকে নেকটা ফরজে বান্দা বানাই তা এখন তিনজন দোয়ার মধ্যে পার্থক্যটা কি বলো বাক্যগুলো ভিন্ন ভিন্ন কিন্তু মিনিং কিন্তু সেম না যে হেদায়েত পাবে সে কি জাহান্নামে চলে যাবে তারপরে যে নেককার লোক হবে সে কোথায় যাবে তো ওই ঘুরে ফিরে হচ্ছে হলো যে মিনিংটা সেম তো এখানে এই যে যেটা বলতেছি তালিকা পদ্ধতি যখন দেওয়া থাকবে এটাকে সে গ্রহণ করা হবে এক একজনে এক এক রকম কথার ভাষা বলতে হতে পারে কিন্তু এটা অর্থটা কি হবে সেম হবে যেমন বলতো এটা কেমন হতে পারে এই প্রথমে তো হচ্ছে x হবে কি z হবে কোন সংখ্যা হবে তারপরে -3 এর সমান বা যেমন এইভাবে লেখা যায় না -3 থেকে হচ্ছে হলো যে +1 হ্যাঁ আমি কেউ যদি এইভাবে লেখা দেখেন x এলিমেন্ট z তারপর লেখলো হচ্ছে হলো -4 থেকে বড় +2 থেকে ছোট হবে হবে এজন্য বলেছিলাম যে মিনিং কিন্তু সেম কেউ যদি এইভাবে লেখে এটা আর কোনো ভাবে লেখা যায় স্যার আরো দীর্ঘ লেখা যাবে কেউ যদি এইভাবে লেখা দেখেন কিভাবে -4 থেকে কি বড় কিন্তু হচ্ছে 1 এটা দেখা যাবে তারপর এটা
3 এর সমান বা বড় কিন্তু হচ্ছে 2 থেকে কি ছোট এই আমেরিকার এই তো ভুল হইছে হবে এমসিকিউ হলে কথা ছিল এমসিকিউ তে ভুল হওয়ার চান্স পাওয়া হবে কিন্তু তখন হচ্ছিল যে জেনে রাখবে চারটা অপশনে কি ঠিক দেখো इसकी बुढ़िया तो बुढ़ी का से तुम्हारा मत देखते हैं भाई को বলো যে 23 এর ক নাম্বারটা কিভাবে লিখবো এই যে x উপাদান যে জানি -6 এর সমান বা বড় এবং 6 এর সমান বা ছোট তো মাসখানে তো 1 3 4 বলতে আছে স্যার জানো x জোড় সংখ্যা x জোড় সংখ্যা তারপরে এবং -6 এর সমান বা ছোট এবং 6 এর সমান বা ছোট মানে -6 এর সমান বা বড় এবং 6 এর সমান বা ছোট তাহলে z নিতে হবে যেহেতু মাইনাস আছে তারপরে হচ্ছে হলো x কি সংখ্যা জোড় সংখ্যা তারপরে জোড় সংখ্যা এবং কি হবে -6 এর সমান বা ছোট বড় minus 12 I think there are 7 বড় -6 এর সমান বা বড় এবং স্যার -7 একবার লিখিস জিরো বাদ হবে জিরো নাই -6 -4 -2 0 যদি 0 থাকতো তাহলে আর নট ইকুয়াল টু 0 দেওয়া লাগতো জিরোটা মিসিং না জোড় কোন সংখ্যা হচ্ছে কত 0 2 4 -2 0 হুম এখানে কনফিউশন আছে কেউ বলে জোড় সংখ্যা না যদি কোনো সংখ্যা না যে কোনো জোড় সংখ্যার সাথে এক যোগ করলে কি হয় এক যোগ করলে কি যে কোনো জোড় সংখ্যার সাথে এক যোগ করলে কি হয় এই বিজোড় সংখ্যা তাহলে 0 এর সাথে এক যোগ করলে কত এক হয় তো জোড়টা বিজোড় জোড় মানে 0 কি জোড় সংখ্যা জোড় পূর্ণ সংখ্যা আর তো নাই দেখো এখন তোমাদের পরীক্ষা এই যে এরকম দিবে যে মনে করো যে 3-4 মাস পর এগুলো হচ্ছে বারটা কাপ আমাদের পড়তে বা কিছু যেমন হচ্ছে দিল +-2 +-3 প্লাস হচ্ছে 4 হ্যাঁ একটা সেট দিল তো এটা কি হচ্ছে এখন কি করতে হবে স্যার একইভাবে প্রকাশ করে এটাকে এক্সেল গ্রাফ দিয়ে প্রকাশ করতে হবে চলো দেখি যে পারবা সেই জিনিয়াস আজকে মেহনত জানে আমাদের বই আছে এর বই নাম আছে দেখছি আছে স্যার বইটা সম্ভবত অসীম ছিল স্যার বইয়ের
যেগুলো করে সেগুলোই দেওয়া যাবে, ওইগুলো কাজ না। তারপর বই থেকে যেগুলো দরকার সেগুলো তো দেখাচ্ছি, যে বই থেকে একটা একটা দেখাচ্ছি। বই তো সবই শেষ, কি করে বলো? এই বই ব্যতিক্রম যে দুই একটা আছে ওগুলো দেখা দিচ্ছে। পরে দেখে এটা আজকে মেয়ের জন্য এত দিবার কিনা দেখো। গুগলে দেখো, এত দেরি করে